না, একটা দেওয়াল লেখন ছিল অনেক আগে, যখন আমি রাজনীতিতে ঢুকেছিলাম, যে তেলের শিশির ভাঙলে পরে খুকুর ওপর রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। আজকে মনে হচ্ছে তারই প্রতিচ্ছবি আমরা সুকান্তবাবুর গলায় দেখতে পাচ্ছি। এখন ইলেকশন কমিশনের দায়িত্ব যে মানুষ ঠিক করে ভোট দিতে পারছে কিনা, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিনা। কিন্তু সুকান্তবাবু আমার মনে হচ্ছে কোথা থেকে একটা হতাশার সুর ওনার গলায় আমি শুনতে পাচ্ছি। যে হতাশা আমি বিজেপির বিভিন্ন প্রার্থীদের বলার সময় আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই সুকান্ত আর দিলীপের যে লড়াই, সেই লড়াই আজকে বালুরঘাটের মাটি কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এটা সুকান্তবাবুর কাছে আগাম খবর আছে। এখন খবরে ভেসে থাকতে হবে কীভাবে? এখন সুকান্তবাবু জানেন যে দিলীপ ঘোষ যেভাবে খবরে ভেসে থাকেন, শুভেন্দু অধিকারী যেভাবে খবরে ভেসে থাকেন, এসব কথা না বললে আপনার ক্যামেরা এবং তার সাথে আপনার বুম এখানে ওনার কাছে আসবে না। তাই নিজের ছবিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজেকে একটা নেতার স্বীকৃতি দেওয়ার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা পরিষ্কার বলছি যে শিখা চ্যাটার্জি যেদিন ওইখানে উত্তরবঙ্গে ভোটের সময় বিজেপির এমএলএ গিয়ে ভোট লুট করতে গিয়েছিল, তারও আমরা প্রতিবাদ করছি। আবার তৃণমূল কংগ্রেসে যদি কেউ ভোট লুট করতে চায় তারও প্রতিবাদ করছি। সেন্ট্রাল ফোর্সকে পাঠানো হয়েছে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। নিশ্চয়ই এমন কোনো কাজ সেন্ট্রাল বাহিনী করবে না যেখানে বিজেপির কর্মীরা উৎসাহিত হয়, বা বিজেপির কর্মীদের এমন কোনো অক্সিজেন দেবে না সেন্ট্রাল বাহিনী যেখানে বিজেপির কর্মীরা তারা নিজের মতো করে ভোট লুট করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, একটা রাজ্য সভাপতির এই ধরনের মন্তব্য, এতে কিন্তু যদি জেলা স্তরে বা আপনি যদি একদম বুথ লেভেলে যান, তারা কিন্তু একটা উদ্দীপনা তৈরি হবে, উত্তেজনা ছড়াতে পারে। তো আমি আশা করব এই ধরনের মন্তব্য থেকে বিরত হোক, কারণ সুকান্তবাবুর মুশকিল হচ্ছে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে এখন প্রেসিডেন্ট থাকবে কিনা সেটাও আমার সন্দেহ হচ্ছে, এবং বালুরঘাটে হারার পর উনি পঞ্চায়েতে হয়তো দাঁড়াতে পারেন, তাই এই ধরনের হতাশাব্যঞ্জক মন্তব্য করেছেন। সুদীপের কি মনে হয় যে এই ধরনের